প্রেমানন্দ জান্নে বইয়ে চ পার্ষদাঃ রামকৃষ্ণ গতপ্রাণা সর্বাংস্তান প্রণমাম্যহম। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 152, স্বামী নিরঞ্জনানন্দ। শ্রী রামকৃষ্ণ তাহার যে কয়জন অন্তরঙ্গকে ঈশ্বরকোটি বলিয়া নির্দেশ করিয়াছিলেন, স্বামী নিরঞ্জনানন্দ তাহাদের অন্যতম। ঠাকুর তাহার সম্বন্ধে ইহাও বলিয়াছিলেন যে তিনি রামচন্দ্রের অংশে অবতীর্ণ হইয়াছেন। এই অতি উচ্চ আধ্যাত্মিক শক্তিসম্পন্ন মহাপুরুষ 24 পরগনা জেলার রাজারহাট বিষ্ণুপুর গ্রামে আনুমানিক 1862 খ্রিস্টাব্দে শ্রাবণ পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেন। তাহার পিতার নাম অম্বিকাচরণ ঘোষ এবং তাহার পূর্ব নাম ছিল নিত্য নিরঞ্জন ঘোষ। বারাসাত নিবাসী পণ্ডিত কালীকৃষ্ণ মিত্র মহাশয় তাহার মাতুল ছিলেন। নিরঞ্জন মাতুল মহাশয়ের কলকাতাস্থ বাটিতে থাকিয়া অধ্যয়ন করিতেন। বাল্যে তিনি তীর ধনু ও অস্ত্রাদি লইয়া ক্রীড়া করিতে ভালোবাসিতেন। তাহার চেহারা অতি সুন্দর ছিল এবং ব্যায়ামাদির ফলে শরীর সুদীর্ঘ, সবল ও সুঠাম হইয়াছিল। তাহার প্রকৃতিও তদনুরূপ নির্ভীক ও বীর ভাবাপন্ন ছিল। শ্রী রামকৃষ্ণের নিকট আগমনের পূর্বে তিনি আহিরিটোলা নিবাসী ডাক্তার প্যারীচাঁদ মিত্র মহাশয়ের বাড়িতে একটি প্রেত তত্ত্বান্বেষী দলের সহিত পরিচিত হন। ইহারা নিরঞ্জনকে প্রেত অবতরণের মাধ্যম মিডিয়াম রূপে ব্যবহার করিতেন, কারণ তাহার উপর ভূতের আবেশ অতি সহজে হইয়া যাইত এবং এইরূপ প্রেতাবিষ্ট নিরঞ্জনের সাহায্যে ওই দলটি দুরারোগ্য রোগ নিরাময় করা প্রভৃতি বহু অলৌকিক ব্যাপার সাধন করিতে পারিতেন। এইভাবে ভূতুড়েদের দলে যাতায়াত করিতে করিতে একটি ঘটনায় নিরঞ্জনের মনে বৈরাগ্যের সঞ্চার হইল। জনৈক ধনশালী ব্যক্তি সুদীর্ঘ 18 বৎসর অনিদ্রায় ভুগিয়া অবশেষে নিরঞ্জনের শরণাপন্ন হন। নিরঞ্জন পরে বলিয়াছিলেন, জানি না ওই ব্যক্তি আমার দ্বারা কোনরূপ উপকৃত হইয়াছিল কি না, কিন্তু এইরূপ ধনকুবের হইয়াও ওই ব্যক্তিকে দারুণ কষ্ট পাইতে দেখিয়া আমার মনে ধন সম্পত্তির অসারতা সম্বন্ধে গভীর রেখাপাত হইল। বৈরাগ্য সঞ্চারের সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক রাজ্যের দ্বারও তাহার নিকট শীঘ্রই উদ্ঘাটিত হইল। তিনি লোকমুখে শ্রী রামকৃষ্ণের অদ্ভুত ভগবৎ প্রেম ও চিত্তাকর্ষক উপদেশের কথা শুনিয়া তাহাকে দর্শন করিতে উদ্গ্রীব হইলেন এবং অচিরেই প্রেত তত্ত্বানুসন্ধিৎসু জনকয়েক বন্ধুর সহিত দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ সকাশে উপস্থিত হইলেন। নিরঞ্জনের বয়স তখন আনুমানিক 18 বৎসর। কথামৃত 3য় ভাগ 307 পৃষ্ঠায় অখণ্ড সংস্করণ পৃষ্ঠা 1140 উল্লিখিত হইয়াছে 1887 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে তাহার বয়স ছিল 25-26 বৎসর। অতএব জন্ম বৎসর 1862 শ্রাবণ পূর্ণিমা ধরা যাইতে পারে। শ্রী রামকৃষ্ণের নিকট তিনি সম্ভবত 1881-82 খ্রিস্টাব্দে আসেন। সুদীর্ঘ সুন্দর অবয়ব,
আর চক্ষে যেন জ্যোতি নির্গত হইতেছে। শোনা যায়, ওই প্রথম দর্শনের দিনেই নিরঞ্জন ও তাহার বন্ধুরা শ্রীরামকৃষ্ণকে প্রেতাবতরণের মাধ্যম হইতে অনুরোধ করিলে বালকের ন্যায় সরল প্রকৃতি শ্রীরামকৃষ্ণ সম্মত হইয়া তাহাদের চক্রে উপবেশন করেন, কিন্তু একটু পরেই আসন ত্যাগ করিয়া উঠিয়া যান। নিরঞ্জন যখন দক্ষিণেশ্বরে আসেন তখন শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিবেষ্টিত ছিলেন। সন্ধ্যার সময় সকলে উঠিয়া গেলে তিনি নিরঞ্জনের পার্শ্বে আসিয়া বসিলেন এবং তাহার পরিচয় লইলেন। কথা প্রসঙ্গে তিনি নিরঞ্জনকে বলিলেন, দেখ নিরঞ্জন, ভূত ভূত করলে তুই ভূত হয়ে যাবি, আর ভগবান ভগবান করলে ভগবানই হবি। তা কোনটা হওয়া ভালো? নিরঞ্জন উত্তর দিলেন, তাহলে ভগবান হওয়াই ভালো। ফলত এইরূপে ঠাকুর সেদিন নিরঞ্জনকে ভূতুড়েদের সঙ্গ ত্যাগ করিতে বলিলেন এবং নিরঞ্জনও তাহাতে সম্মত হইলেন। এই প্রথম দর্শনের সম্বন্ধে লাটু মহারাজ বলিয়াছিলেন, নিরঞ্জন ভাই দক্ষিণেশ্বরে যেদিন প্রথম গিয়েছিল সেদিন ঠাকুর তাকে বলেছিলেন, দেখ, তুই যদি সংসারীর ৯৯টি উপকার করিস আর একটা অপকার করিস তবে লোকে আর তোকে দেখতে পারবে না, কিন্তু ঈশ্বরের কাছে তুই যদি ৯৯টি অপরাধ করিস আর একটা তার প্রীতির কাজ করিস তাহলে তিনি তোর সব অপরাধ মার্জনা করবেন। মানুষের ভালোবাসায় আর ভগবানের ভালোবাসায় এত তফাৎ জানবি। উৎস শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা, ৪২৮ পৃষ্ঠা। সেদিন এইরূপ নানা কথা চলিতে লাগিল। ঠাকুরের আপন জনের সহিত কতকাল পরে আজ দৈবক্রমে দেখা হইয়াছে, আলাপ আর শেষ হয় না। ক্রমে অন্ধকার ঘনাইয়া আসিলে ঠাকুর বলিলেন, সন্ধ্যা হয়ে এলো, আজ বাড়ি নাই বা গেলি, এখানেই আজ থাক না। নিরঞ্জন বাড়িতে বলিয়া আসেন নাই, রাত্রে থাকিলে মাতুল রাগ করিবেন, সুতরাং থাকিতে রাজি হইলেন না। ঠাকুর আবার বলিলেন, ওরে, এতটা যেতে কষ্ট হবে, যাসনি, থেকে যা। নিরঞ্জন তখনও সম্মত না হওয়ায় ঠাকুর বলিলেন, একান্তই যাবি তো যা, কিন্তু আবার আসিস। কবে আসবি? নিরঞ্জন শীঘ্রই আসিবেন বলিয়া পদধূলি গ্রহণান্তে বিদায় লইলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের অলৌকিক আকর্ষণ সেই প্রথম দিনের দর্শনেই তাহার মর্মস্থল আলোড়িত করিয়াছিল। তাই বাড়ি ফিরিতে ফিরিতে কেবলই ভাবিতে লাগিলেন, থেকে গেলেই হতো। অমনি আবার কর্তব্যবুদ্ধি স্মরণ করাইয়া দিতে লাগিল, না, মামা রাগ করবেন। সেদিনকার মতো নিরঞ্জন গৃহে ফিরিলেন। ২-৩ দিন পরেই তিনি আর এক সন্ধ্যায় পুনর্বার দক্ষিণেশ্বরে ঠাকুরের পদপ্রান্তে উপস্থিত হইলেন। কক্ষের দ্বারে আগমন মাত্র ঠাকুর দ্রুত পদে আসিয়া তাহাকে আলিঙ্গন পাশে আবদ্ধ করিলেন এবং আকুল স্বরে বলিতে লাগিলেন, ওরে নিরঞ্জন, দিন যে যায় রে, তুই ভগবান লাভ করবি কবে? দিন যে চলে যায়, ভগবানকে লাভ না করলে সবই যে বৃথা হবে। তুই কবে তাঁকে লাভ করবি বল, কবে তাঁর পাদপদ্মে মন দিবি বল। আমি যে তাই ভেবে আকুল। নিরঞ্জন অবাক, ইনি কে? আমার ভগবান লাভ হচ্ছে না বলে, দিন চলে যাচ্ছে বলে আমার জন্য এর এত আরতি কেন? পরের জন্য এ কি অহেতুকী ভালোবাসা? এ রহস্য তিনি ভেদ করিতে পারিলেন না, কিন্তু গভীর আবেগপূর্ণ সেই সুধাময় বাণীতে তাহার হৃদয় বিগলিত হইল। তিনি সে রাত্রি দক্ষিণেশ্বরেই থাকিয়া গেলেন।
শুধু তাহাই নহে, সে অপূর্ব প্রেম তাহাকে পরদিনও সেখানেই ধরিয়া রাখিল। এইরূপে 3 দিন দক্ষিণেশ্বরে অতিবাহিত হইলে চতুর্থ দিন তিনি কলকাতায় ফিরিলেন। না বলিয়া এইভাবে 3 দিন অনুপস্থিত থাকায় মাতুল বিশেষ উদ্বিগ্ন হইয়াছিলেন এবং নানা স্থানে ভাগিনের অনুসন্ধানও করিয়াছিলেন। অতঃপর চতুর্থ দিন ফিরিয়া আসিলে বিরক্তি সহকারে তাহাকে তীব্র ভৎসনা করিয়া বাড়ির সকলের উপর আদেশ দিলেন যেন নিরঞ্জনের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখা হয়। এই ব্যবস্থা কিন্তু দীর্ঘকাল স্থায়ী হইল না। দিন কয়েক পরই মাতুলের মন কোমল হইল। এতদ্ব্যতীত বাড়ির ভৃত্যদের অনুভূতি হইত যেন কি এক দিব্য শক্তি নিরঞ্জনকে ঘিরিয়া রহিয়াছে। উহার পথে অন্তরায় সৃষ্টি করিলে তাহাদের অমঙ্গল হইবে। সুতরাং শীঘ্রই তিনি আবার নির্বিবাদে দক্ষিণেশ্বরে যাতায়াত আরম্ভ করিলেন। নিরঞ্জনের সরলতা ঠাকুরকে প্রথমাবধেই বিশেষ মুগ্ধ করিয়াছিল। তাই তিনি মাস্টার মহাশয়কে একদিন বলিয়াছিলেন, তোমায় নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলছি কেন? সে সরল, ইহা সত্য কিনা এইটি দেখবে বলে। কথামৃত পঞ্চম ভাগ 147 পৃষ্ঠা, অখণ্ড সংস্করণ পৃষ্ঠা 438। 1884 খ্রিস্টাব্দের 15 জুন কাকুরগাছিতে শ্রীযুক্ত সুরেন্দ্রের বাগানে এক মহোৎসবে ঠাকুর গিয়াছিলেন। কীর্তনান্তে তিনি ভক্ত সঙ্গে উপবিষ্ট আছেন। এমন সময় নিরঞ্জন আসিয়া ভূমিষ্ঠ প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে দেখিয়াই দাঁড়াইয়া উঠিলেন। আনন্দ বিস্ফারিত লোচনে সস্মিত মুখে বলিয়া উঠিলেন, তুই এসেছিস? মাস্টারকে দেখো, এ ছোকরাটি বড় সরল। সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না। কপটতা, পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। কথামৃত প্রথম ভাগ 141 পৃষ্ঠা, অখণ্ড সংস্করণ পৃষ্ঠা 449। নিরঞ্জনের বৃদ্ধা মাতা তখন জীবিতা ছিলেন। তাই মাতার ভরণ পোষণের জন্য নিরঞ্জনকে চাকরি গ্রহণ করিতে হয়। শ্রী রামকৃষ্ণ চাহিতেন না যে তাহার কোনো উচ্চাধিকারী যুবক ভক্ত কাঞ্চনের বন্ধনে পড়েন। তাই ওই দিনই নিরঞ্জনকে বলিলেন, দেখ, তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে। তুই আফিসের কাজ করিস কি না? তাই পড়েছে। আফিসের হিসাবপত্র করতে হয়, আরও নানা রকম কাজ আছে, সর্বদা ভাবতে হয়। সংসারী লোকেরা যেমন চাকরি করে, তুইও চাকরি করছিস, তবে একটু তফাৎ আছে। তুই মার জন্য চাকরির স্বীকার করেছিস। মা গুরুজন, ব্রহ্মময়ী স্বরূপা। যদি মাঘ ছেলের জন্য চাকরি করতিস, আমি বলতুম ধিক ধিক শতধিক 100 ছি। অতঃপর ঠাকুর মণিমল্লিককে বলিলেন, দেখ, ছোকরাটি ভারী সরল, তবে আজকাল একটু আধটু মিথ্যা কথা কয়, এই যা দোষ। সেদিন বলে গেল যে আসবে, কিন্তু আর এলো না। নিরঞ্জনের প্রতি তাই রাখাল বলছিল, তুই এড়েদয়ে এসেও দেখা করিস নাই কেন? নিরঞ্জন বলিলেন, আমি এড়েদয়ে সবে 2 দিন এসেছিলাম। শ্রী রামকৃষ্ণ তারপর মাস্টার মহাশয়কে দেখাইয়া নিরঞ্জনকে বলিলেন, ইনি হেডমাস্টার, তোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আমি পাঠিয়েছিলাম। কথামৃত প্রথম ভাগ 141 থেকে 42 পৃষ্ঠা, অখণ্ড সংস্করণ পৃষ্ঠা 449। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।
তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।